আর এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আমার দুশমন। এটা হল নবীর দুঃখ। অনেক সময় বিষণ্ণ হয়ে বসে থাকবে, তো জিবরাইলকে বলে যাও গিয়ে কিছু গপসপ করো। বন্ধুর লোকের গপসপ করলে বন্ধুর মনটা পাতলা হয়, স্বাভাবিক না? এটা ভাই করো তো দেখো বন্ধুরা ভাই বল চিন্তা ভাবনা তুলে দিয়েছে। গপসপ হুজুর বলেন জিবরাইল মনটা তো ভালো না, অত পালা গপ টপ শোনাও, তোমার জীবনের ঘটনা তো বহুত আছে, ঘটনা টটনা শুনলে মনটা পাতলা। জিবরাইল গপ শুরু করছে, হুজুর ইউসুফ আলাইহিস সালামকে তো হাত পা বান্ধা কাপড় চোপড় খুললা তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলায় দিছে। এটাই তো সত্য কথা, কাপড় খুলে দিছে, পুরা সরাই সরাই ফেলাই দিছে। এখন আল্লাহ মিটিং ডাকছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কথা কোরআন শরীফে আছে। সিদরা মানে বড় গাছ, মুনতাহা মানে শেষ ডেস্টিনেশন। ভালো করে বুঝবে, দিক নির্দেশনা দেয় আমরা টমটম দেখো ডেস্টিনেশন আইসি মঞ্জিল মকসুদ তোমার ঘরের সামনে, এটা নাম হলো মুনতাহা। যত ফেরেশতা আছে সিদরাতুল বই বদি গাছের পর্যন্ত এর উপরে দেখতে পারে না। সিদরা বাড়ির সামনে যেরকম ফুল গাছ থাকে, আর হচ্ছে রেডিও ঢুকবার আগে এই সিদরাতুল মুনতাহা শেষ। আল্লাহ মিটিং আছে সিদরাতুল মুনতাহা তো জমা হোক ফালাই আছে কুয়া। আর এখন পরামর্শ মিটিং কিতার লাগে বলে ইউসুফরে বাঁচাও পানির থেকে, এটা পরামর্শ হইল। আগে তে কইয়া রাখলে বলি ইউসুফরে লইয়ে যাওয়া লাগবে, তোরা রেডি থাকিস। কোন ফেরিস্তায় জবাব দেয় পালাই আসছে। আর এখন পরামর্শ হইতেছে যে ইউসুফরে পানির থেকে বাঁচা, কোন ফেরিস্তায় কথা। জিবরাইল গপ করতেছে, শুধু ভালো করে মনোযোগে শুনতেছে। আল্লাহ জিবরাইল তুমি তো বড় সাপ, চিপ স্টাফ, তো তোমার উপরে দায়িত্ব দিলাম, যাও। জিবরাইল করে শরীরটাকে মেরে দিয়ে হই এবং ইসুফকে ফেলা দিলাম, কিন্তু আল্লাহর হুকুম তার জীবনটা। জিবরাইল কর বিসমিল্লাহ করে দৌড় দিলাম, আর ইউসুফ আলাইহিস সালামকে গিয়া পানির থেকে বাঁচাইলাম, পানি লাগছে না। হুজুরের কাছে খুব কথা আজও ঘটনা হইল না, হুজুরের মনটাই বার করা যায় আইসা না যায় আরেকদিন ওইভাবে ফিরে তাই গপ করতে। আজরাইল কি তার লাগি বলে আল্লাহ পাঠাইছে তোমার মনটা বড় খারাপ, কিন্তু গপ গপটা তুমি একটা আজব কথা ঘটনা শোনাও ইচ্ছা। আজরাইল পেতে মনে আমার জীবনের একটা অলৌকিক মানে আজব ঘটনা, হুজুরের মন গেছে গাটাই বাটে গেছে, চিন্তা করব। নূহ আলাইহিস সালামের বন্যা হইল, এই বন্যার খবর ইতিহাসে আছে, কোরআনে আছে, সারা দেশ বাঁচাই দিছে মানে। হ্যাঁ উপকৃত করে নিচ্ছে কেউ নেই। বন্যা হলে কি হাতি গরু ফাড়া ফুতাল বন জঙ্গল গাছ বন্যা বাঁচাই নেই। সুরমা নদী মনো নদী বন্যা যারা দেখছে বাঁচাই নেই, মরা গরু গর দৌড় যাওয়া নেই। এই যে লোকজন বাঁচাই দিতেছে এর মধ্যে একজন মহিলা গর্ভ অবস্থায় সামনে বাঁচাই দিতেছে, মহিলা গর্ভবতী মহিলা পাইছে আশ্রয় একটা গাছের টুকরা, এটারই তো ফেনারও ধরে পাইছে
কলা গাছ। তো মহিলা খুব শুক্রিয়া যে আল্লাহ আমার একটা আশ্রয় মিলাইছে, গাছের টুকরা পাইলাম, তক্তার টুকরা পাইলাম, এখন এটা তুলছে। তা কলা গাছের টুকরা পাইল বন্যা যেমন বাজে আনে আশ্রয়, এর মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান যখন ভূমিষ্ঠ হইল তো মহিলা কি করছে, পানি আর গাছের টুকরার উপরে। এর মধ্যে আল্লাহ আমার হুকুম দেয় ওই বেটির দান কবচ করো, আমার শরীরটা শিউরি উঠছে, বাসায় নিতেছে, মাত্র বাচ্চা জন্মিল, মার দান কবচ করো। আল্লাহর হুকুম ফেরত করে নিব, মহিলার দান কবচ করলাম, পাঞ্জা বাসায় নিয়ে গেছে গেলাম, বাচ্চা কিন্তু আছে, এই মাত্র জন্মেছে। এখন গাছে বাসাইয়া ফাইনে নিয়া এক পাহাড়ে আজরাইল গপ করতেছে, এখানে দেখি এক বাগুনি কাজে দিচ্ছে, বাঘ আর বাগুনি, বাচ্চাওয়ালা মা যেমনে খালি জায়গায় গাছটা লাগছে, বাগুনি এই বাচ্চা দিয়ে দৌড়ছে। গেছে গভীর জঙ্গলের ভিতরে, এখানে যা দেখি বাগুনের আরো দুইটা বাচ্চা আছে, এই দুইটা বাচ্চারও ভালো, এই বাচ্চারও ভালো, যেন দুধ খাওয়ায় বাগুনিয়া না তো ঘটনা না। হুজুর মনোযোগের শুনতে ডাইভাতে গেছি আমার, এখন আজরাইল হুজুরকে জিজ্ঞাসা, এই বাচ্চা কেন ছিলেন আপনি? বলে এইটাই নমরুদ, নমরুদের মাও নাই, বাবা নাই, বংশও নাই, বাগুনের দুধ খাওয়াইয়ারে ভালো পারছে, এ তার জীবনের ইতিহাস পেতে পারে না, বড় কোথায় দাবি করে আমার আব্বুকে বলে এই নফিরিস্তা বলতে প্রত্যেক বিরুদ্ধে এরকম কিতাবের মধ্যে আছে, মিকাইল আইসেন, আজরাইল আইসেন, নবীর মনের সান্ত্বনার জন্য। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল রওনা, লাগাম জিবরাইল, বুঝছেন তো, রাস্তায় ঘটনা করছে, বোঝাতে তো লামেন, এখানে লামেন, লাম্বার তো কথা না, কেলে কি বলে লামেন, ও দুটো তো করাই আসো, পাঁচসাপ করে তো জমজমের ভার থেকে আনছে নয়, কোনো কাম বাকি নেই, পবিত্রতা সত্য না, কেন 2 রাকাত নামাজ পড়েন, এখানে কে নামাজ পড়েন, সেই কাম বয়সের মধ্যে বলে কেন ঈসা আলাইহিস সালামের জন্ম বেতলাহাম, বায়তুল্লাহ, বেতলাহাম, যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, واذكر في الكتاب مريم, এখানে ঈসার জন্ম হয়েছে, যেখানে নবীর জন্ম হয় তো বরকতের জায়গা, সে তো বরকত লইয়া যায়, তাড়াতাড়ি বলেন গেছিলাম বয়তুল মুকদ্দাসের কাছে, বুরাকটাও চলে গিয়ে কুয়েতুর, এখানে বুরাকটা নাই, বলে এখানে আল্লাহর সাথে ওই গাছের নিচে মূসা কথাবার্তা হয়েছে, মূসা আল্লাহর সাথে যেখানে মূসার কথাবার্তা হয়েছে, আল্লাহ তো জলদি পড়ছে কেন, আল্লাহ দেখা দেয় না, বুঝতে পরে করবো তাড়াতাড়ি সময় নাই। এইদিকে বাইতুল মুকাদ্দাস মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, আল্লাযী বারাকনা হাওলা, যেটার আশেপাশে খালি বরকত আর বরকত,
এখনো বরকতের নিদর্শন আছে, হাদিস আছে। বেশি অংশ পয়গম্বরদের কবরে গেলে বাইতুল্লাহ আশেপাশে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সব ইসমাঈল আলাইহিস সালাম। ফেরেশতারা সব সময় ইন্নাল মালাইকাতা বাসিতাতুন আজনিহাতুহুন্না, ফেরেশতারা এখানে দানা বিছাইয়া ভর দিয়ে লাগে সব সময়। ওইটা কবিতা এখান থেকে 2 রাকাত নামাজ পড়ে বুরাক নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা গেছে। ফিলার আছে এরকম, জিবরাইল ফিলারের মাঝে আঙ্গুল দিয়া দিচ্ছেন, ফাল সুরা হয়ে গেছে। সত্যি আমরা মতো জিবরাইল 2 ডানা আসলে 600 ডানা মোটামুটি ফল। 2টা মেলাইবার জায়গা আসমান জমিনের ভিতরে নেই, একটা মেলাই যায়। আর একটা দানা দিয়ে থাপ্পড় দিলে আসমান জমিন সার এত শক্তি। কমলুত্রে আপনি দানা দিয়া কোরআন দিয়ে তো কোথায় যাবেন উল্টায়, কমলুত্রে উল্টাইয়া নিয়ে ফেলে দিছে লুট সাগর। এরা যে আসমানের কাছে গেছে, আসমান থেকে তারা চেঁচে বেঁচে আওয়াজ শোনা গেছে। জিবরাইল লাগাম বুরাকের ঢুকে বেঁচে লেছে বুড়া বান্ধার জায়গা। এর আগেও যারা আগে যুগের পয়গাম্বররা ওই ফিলারের মধ্যে তারা সবাই বাঁধতেন। আর কেন বাঁধছেন যে বুরাক নেই, বুরাক বান্ধা শেষ। ঢোকেন মসজিদে, মসজিদ আকসা ঢোকেন, এরা সুলাইমান ইসলাম বানাইছে। সেখানে যে হুজুর বলেন দেখি মসজিদ ভর্তি, গভীর রাত না, গভীর রাতে তো সব তো দিন আমার ঘুম এখানে কি যা বলে আল্লাহ সমস্ত পয়গাম্বররা এখানে একত্রিত করছে, তোমার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াচ্ছে। এরা অপেক্ষায়, এরা অপেক্ষায়। কেটা বানিয়েছে পয়গাম্বরদের, কেটা বানিয়েছে জুড়ে কন্যা। আর কোন সন্দেহ আছে না? পাক 1 ফুটা পানির বলে তোমাদের অনেক। এটা দুনিয়া সারা ইঞ্জিনিয়ারে লাগাই, এটা হসপিটালে নিয়ে দিকে 1 ফুটা পানির মাছ বানিয়ে করে কথা কন্যা তো আল্লাহ কুদরত। এরা বিভিন্ন জায়গায় ছিলেন, এখান থেকে আল্লাহর কুদরতে এদেরকে এখানে হাজির করেছে। কেন? রাস্তার যদি সাক্ষাৎ হয়, পয়গাম্বর গোষ্ঠীর লোকে পরিচয় আছে, 1 মার সন্তান, মা কিটা নবুয়ত, সমস্ত 1 মার সন্তান। নবী যাবেন আল্লাহর দরবারে, 2 রাকাত নামাজ পড়বেন ইমামের পিছনে, ইমাম সব যাইবেন আল্লাহর দরবারে। আমরা নামাজ হইলাম মুক্ত দিই, ইমামে কোনদিন মুক্ত দিয়ে বলতে পারে না। মসজিদের ইমামরা খাইলে নিজের মা বাবার লেগে তো মানুষের মা বাবার লেগে তো থাকলে থাকতো না। ইমামের হচ্ছে সমস্ত মুর্দেগান, সমস্ত মুসল্লির মা বাবার লেগে দোয়া। এটাও হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইমামের জন্য তাহলে নিজের লাগে না করে মুক্ত দিয়ে লাগে বস্তু বেশি হয়ে যায়। তারা ইমাম হুজুরুল ইমাম, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। অন্যান্য পয়গাম্বর উম্মতের নবী, আমরা নবী সমস্ত পয়গাম্বরদের নবী। এলেই তো ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। হুজুর বলেন যদিও আমি পরে আইসি গেছে, সমস্ত নবীদের সর্দার আমি, সমস্ত পয়গম্বর আমার নবুয়তের আলো থেকে আলো নিয়ে পয়গম্বরী আইসি। হুজুর বলেন আমি উঠবো আসরের ময়দান আগে,
আলমে রুহানি তো আমি আগে, বেহেশত যাইমু আগে, সাদি আমার তো। আর হিসাব কিতাবে গেদিতে পাস হইব, ইজি পাস। আর সর্বপ্রথম বেহেশতে ঢুকবো যে আমার সাহাবী আবু বকর সিদ্দিক। আমার দিনের কাছে ডিউটি শেষ। ওই দিন যে খাদিম আসিল বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা, এসার পরে যখন গেট লাগাইতে গেছে, দরজা লাগাইতে হয়, ইঞ্জিনিয়ার আছে দরজা লাগাই, এখন তো একটু চাকরি দিয়ে দরজা লাগাইলে না। ইঞ্জিনিয়ার বলতে এখন আর সম্ভব হইতে না, রাত্রে আচ্ছা কালকে দেখা দেবে। দরজা খোলা অবস্থায় গেছে, সকালে তো সারাদিনে এলারা করছে যে নবী এসে গেল, ইমামতি করছে, নামাজ পড়েছে। খাদিমে কয় বাস্তবে পাইলাম রিপোর্ট, কেন লাগে দরজা লাগাইতাম এতগুলা পয়গম্বর পয়লা সবাই আলামছেন খাদ, সাহাবের মধ্যে চাপ পড়ছে, দরজার লোক হয় না। বিশ্বাস নবীর কথা ঠিক, নবী মক্কা আন্দোলন চলেছে, সেখানে গোড়া যে বাঁধছিলেন সুরা, এটাও প্রমাণ পাওয়া গেছে, ফাঁকি দেওয়া হইল। এখন হুজুর সাল্লাহ সাল্লামকে জিবরাইল কথা দিচ্ছে, চল সরে না, সব ইশারা ইঙ্গিতে চলছে, টাইম শট। এখন ওরা দিচ্ছেন গোড়াক লেগে তাকে মারা তো কয় সেকেন্ড লাগছে, কই 10 মিনিট নেই, এই দাঁতটা দিচ্ছেন আসমানের দরবার। এখানে ফিরিস্তার ডিউটি আছে, এটা হাদিসের কথা। ফিরিস্তারা জিজ্ঞাসা করে, এই মেয়ে তুমি কেন ডাকাও? জিবরাইল, আলা জিবরাইল, তোরা বড় ঠাকুর ছিল না, তো ফিরিস্তারা দরজা খুলে না। মাম্মা লোকে তো আরো উজালা আছে মানুষ সাথে গেলা, তার তো কোনো পারমিশন নাই। জিবরাইলে তো ফোনসার লইয়া পারমিশন লইয়া যার কারণে কুল মখলুকা তুমি সৈয়দুল কায়নাত মাম্মা কা জিবরাইল বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনি দরজা খুঁজে সেখানে ঢুকে বাবা আদমের লোকে দেয়া, জাতির পিতা আবুল বসর। আদম আল্লাহ আসসালামু আলাইকুম, আপনি আমার ছেলে আদম, বাপ কেন ইন্তজাম? আল্লাহ নবীর মনে সান্ত্বনার জন্য। কোথায় নিয়ে যাইতেছেন জিবরাইল? অজ্ঞাত স্থান, আগে সামনে কোনো খবর নাই, এখনো কই যেতে হয়? আমেরিকা বিষয় গেছে, এখন খালি মন কান্দে, দেশ থেকে দেখতে পারি কেন কই যেত, আমেরিকা তো চিনে না। কতজনে অ্যাড্রেস লই আয়, টেলিফোন লই আয়, আত্মীয় স্বজন কেউ নাই, আমেরিকায় নিউ ইয়র্ক দেখছে আসতে হবে না, ওই জায়গায় তুলা হয় কারা মনে করছে কেউ নেই, তুলা হাত দেয় মনে শান্তি কোনো যা বইনি হয়ে দিছি তুলা হয়ে যা কথা। আর যদি বাপরে ভাই তার কতই নাই, বাবাইয়া আগে ফুটায় পড়ে না অনেকে। আল্লাহ তাআলা নবীর মনের শান্তির জন্য কোথায় যাইতেছেন খবর নাই, আদম আলাইহিস সালাম ব্যবস্থা করছে, বইলে আসমান কার ব্যবস্থাপনা, এটা মেয়েরাজ কার ব্যবস্থাপনা, আল্লাহ ব্যবস্থাপনা।
কেন্দ্রের দ্বিতীয় আসমান, সেখানে এই অবস্থা, দরজা বন্ধ। জিব্রাইলে পরিচয় দেন, আমি তোমার বড় ঠাকুর জিব্রাইল, আনা জিব্রাইল। জিব্রাইল তো বুঝলাম, তার লগে তো আমরা সর্দার সাহেবের তো সবচেয়ে অনুমতি আছে, নয় আমার বিরাট দরকার নেই। মোবাইল মা লাগে কেনা যাতে মানুষ তাড়াতাড়ি গোল আল্লাহ পারমিশন দিয়ে ওই পাঠাইছে পঞ্চাশ। এখানে গিয়ে বেরিয়েছেন নোয়াল ইসলাম, আরেক নবী, দ্বিতীয় মা। আরে বাবা, নোয়াল ইসলাম আসসালামু আলাইকুম সালাম দিচ্ছেন। তৃতীয় আসমানও পাইলেছেন ইদ্রিস আলাইহিস সালাম। হাদিস শরীফের তরতিবের উল্টা পাল্টা আছে। কোন ফেরেশতা কোন পয়গম্বরের নাম আগে আইছে পরে আইছে, এখানে আর ইবনে বলছেন না, আখি সালাম আলাইকুম ইয়া আখি ভাই। চতুর্থ আসমান পাইলেছেন মুসা আলাইহিস সালাম। প্রত্যেক আসমানে যখন পয়গম্বররা কারোর মনের অশান্তি আছে, যা পাইছে গেটে গেটে আছে, সে রাখছে এগুলা আল্লাহ মুসা আলাইহিস সালাম ইয়া আখি ভাই সম্বোধন করছে। মুসা আলাইহিস সালামের লাগে দেখা হয়েছে, যাইবেন পঞ্চম আসমানে। মুসা আলাইহিস সালাম ডাক দেয় বলে, যাইতেছেন কত খুব তাড়াতাড়ি, ফিরত যাইবার সময় যেন দেখা হয়, খাইবেন তো ঠিক আছে। এটা মুসা আলাইহিস সালামের কথা, ফিরত যাওয়ার সময় যেন দেখা হয়। পঞ্চম আসমানে পাইলেন আরেক পয়গম্বর, ইলিয়াস পয়গম্বর। এভাবে প্রত্যেক আসমানে ওই পয়গম্বর ঠিক হয়ে রয়েছে। তোমরা স্বাগতম শুভেচ্ছা জানাইবা, নবীর মনে যেন কোনো অশান্তি না থাকে, টেনশন না থাকে। শেষ আসমান সপ্তম আসমানে ঈসা আলাইহিস সালাম, একবারে করিবি নবী। এইভাবে পাস করে সিদরাতুল মুনতাহা পৌঁছেছে। বড় গেছে তাহলে বলেন, বড় গেছে আমি যে দেখলাম এক একটা পাতা কাজানিল ফিল হাতির কানের মতো বড় বড়, আর বড় লটকা রয়েছে কাকুলাল হাজার। এক জায়গা আছে হাজার মদিনা শরীফ, বড় বড় মটকা বানায়, এক এক বড় কত বড় মটকার মতো, হুজুরের বয়ান। এরপরে দেখি এই বড় গাছে আরো নিচে খালি জলমল নূরের চক্কর মক্কর জানা যায়। এগুলো হলো সব ফেরেশতা, ডালে ডালে ফাটা ফাটা। বাড়ির সামনে ফুল গাছ থাকলে মধ্যে লাইট জ্বালা দেখছো, লাল নীল সুন্দর। আল্লাহ আলোচন দিতে পড়ে গেছে ফেরেশতারা, কত বড় বড় গাছ। বড় গাছ হল সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। কোরআন মা যাগাল বসর ওয়া মা তাগা। আল্লাহ নবী যা দেখেন ভুল দেখেন না, সব ঠিক আছে। নূর কসিম বকে তুমি বলে গেছে বেটাকে। এখন জিবরাইল আমার ডেস্টিনেশনে আমি শেষ, আমার বন্ধা। এখন বলে আমার আরো মন্দির ঘুরে রয়েছে, আল্লাহ তারা দাম লাগবে বুড়াকার দেখি না, বুড়াকার দেখি কেমনে। বলে এইটা তোমারও চিন্তা করার দরকার নাই, আমারও চিন্তা করার দরকার নাই। তোমার ভালো লাগে কেমন নেমে সারা সফর করলাম। জিবরাইলে একটা চুল পরিমাণ যদি সামনে জ্বললে সার হারিয়ে দেবো, আল্লাহ নূরের তো জ্বললে আমি সহ্য করতে পারছি। মুসা আলাইহিস সালামের পাশে না কেউ তো সহ্য করতে, তো জ্বললে পড়ছে। अगर अक्सर मुए पर तू परम फरूगे तजल्ली बसूजत परम। एक चुल পরিমাণ অগ্রসর হয়ে চললে সরকার হয়ে গেছে। জিবরাইল অফার কথা আমি আসি জানি।
এখন হুজুরে নিবার লাগে কেমনে আইল? রফ রফ, এটার নাম রফ রফ। চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবো, ছোট যানবাহন একটা দেওয়া যায়, এটা এখান থেকে বুঝে। রফ রফের কোন ড্রাইভার নাই, তেল মোবিল নাই, আল্লাহ কুদরতে চলে। বেশের মতো আপনাদেরকে রফ রফ দেওয়া হবে। আছে না, মুত্তাকিন আলা রফরফিন খুদরি ওয়া বকারিন হিসাম فبأي آلاء ربكما تكذبان। নবী আলাইহিস সালাম আরশের উপরে গিয়ে রফরফ দৌড়েছে, আর আপনারা লেগে রফরফ ব্যস্ত। এভাবে ড্রাইভার থাকতে না, তেল লাগতো না, মোবিল লাগতো না, লিফটে বইটা। এখন মফরফ চলতে চলতে গেছে আল্লাহর কাছে। فدنا فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ثم دنا فكان قاب قوسين দুইটা বেনু একত্র হলে দরকার দূরে থাকবো। আবার আওয়াজ না, বরং এর চারো নিকটে, তার কত আনুষে বাজে আওয়াজ। তো বাবার আগে মাঝখানে রয়ে গেছে। এখন সেখানে সালাম হইল। বেশ, তো আল্লাহ সালাম দিবেন বন্দাদেরকে, বন্দায় বন্দারে সালাম দিব। তাহিয়াতুহুম বাইনাহুম সালাম। এখন সালাম কালামের পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এখন বুঝছেন হয়েছে, আগে তো খবর নাই। আমার লেগে কিনা দাওয়াত দিয়ে জানলাম, আমরা না বলবো বললাম আলসা কোনটা আঙ্গুর দাওয়াত দিয়ে নিছেন, আপনি কিছু নেবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি কি টানবো কোন দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ কিনা মিষ্টি খায়? আল্লাহ কিনা বানারসি লাগবো, টেলিভিশন লাগবো, টেপ রেকর্ড লাগবো, এটা কম্পিউটার, ল্যাপটপ? প্রশ্নের সাথে সাথে আল্লাহ রাসূল জবাব দেন, আত্তাহিয়াত। মুখ দ্বারা যত বন্দেগী করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান, ওই সব বন্দেগী যা করছি তসবিহ সব আপনার লাগে। কি করে যা করছি সব লইয়েছি, বাড়িটা তো গেছি না। ওয়াসসালাওয়াত, শরীর যা যত বন্দেগী করছে এটাও আপনার লাগে লইয়েছি, এটা তো গেছি না, ফুলাফুলি রাখতো। মালের দ্বারা যত আবাদত বন্দেগী করছে, কুরবানি সব আপনার। জবটা ঠিক হয়েছে না, ঠিক হয়েছে না, একবারে সিধাই যারা ওদে ওদে হয়েছে, মানে যথার্থ ভাবে জবাব ঠিক হয়েছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ খুশি না বেদা? সজিদা বলে আল্লাহ খুশি না বেদা? কুরবানি দিলে আল্লাহ খুশি না বেদা? নাম কুরবানি যেমন আছে সব আল্লাহ। কেন কোনো বেজাল আছে? আমরাও কিন্তু বেজাল আছে। সিলেটের ভয় জেটটার লাগে খান্দে, কিন্তু হিটটা কইতাম না এগো বাইগন চার বেল কি বুঝাদা। জিকটার লাগে খান্দে, কিন্তু হিটটা কইতাম না, বাইগন চার বেল কি বুঝাদা। আমরা তো সব বুঝে না, নামাজ কেলাই করে আমেরিকা এলে, লন্ডন এলে নামাজ করে, দেশ গেলে নামাজ নেই, খালি ঘুরে ছয়টা ডালা। এখানে দেখি তোর নামাজ পালা সময় নেই না,
এটা তো দেখবো না আমরা যেটা নাই আমার চলে আছে নৌকা তুললে নৌকা তোমার দেয় না যখন তোমার ভাইব দেখাইতে ভাইব কেন তো কিন্তু আমরা সব কেন বেজা এখন উল্টাটা চিন্তা নবীর কোন বেজার আছে মসজিদ বানানো হয়ে যায় জানো এক পুরস্কার হইতো কোরআন কি পছন্দ করে পরে পয়সা কামাই করা যায় মাথা ফরন লাগতো না ফরাইন লাগতো না প্রতিযোগিতার নাম পাইয়ে নিলে আল্লাহ দিলে বিল্ডিং উঠবো লিল্লাহ সব আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি কইছিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন শিলা 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 মুসিবত হচ্ছে বাজায় গেছিলাম শিল্লাকে খানতে বন্ধুনি শিল্লার বদনাম করতেছি না শিল্লাকে খাইনা ঘুরতে নেই কোনো মতে একটা ব্যবস্থা করে যায় কেউ বউ না শিল্লা দেখি যে শিল্লাকে হে বউ খাইনা ঘুরতে নেই আদায় করেন না কোন গরজ ছাড়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটার নাম হইল লিল্লাহ প্রতি বছর ওয়াজ করে আল্লাহ লাগে করে না অটোমেটিক করবো এটা তো করবো কোন বেজাল আছে কিনা এই যে লোক এটা নবীর লেগে রাখে আমরা এই চ্যালেঞ্জ করতাম আমি দেখি না এটা শিকার না করলে লিল্লাহ আল্লাহ তাআলার কাছে কাছে বলেন তুমি আমার লাগে হাতি আনছ তোফা আনছ উপটোকন গিফট আমি যেটা তোমার দিতাম আমিও 3টা জিনিস তোমার দিলাম আসসালামু আলাইকা বলেন না আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গেলেন আল্লাহর কথা আগে তো এলো নবীর কথা সবটা মিলাইয়া হয়েছে আত্মাইয়াত আল্লাহ রসুল শিখাই দিতেন নমাজও পড়বা চিন্তা করবা নবীর মেয়েরাজের কথা নবী আল্লাহ তো তোমার দিলাম সালামতি সালামত বলতে শান্তি ও রহমতুল্লাহ বরকতুল্লাহ সালামতুল্লাহ তিনটা সালামতুল্লাহ নিরাপদে থাকবা শান্তিতে থাকবা আর রহমত তো দয়া মায়া আর বরকত আমরা বুঝি হই বরকত কিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর দিয়েছিলেন দাতা খেতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর কটা কই দাম দেখছেন না যেহেতু হুজুরে দিছেন যে সবসময় কেন থাকতো আমরা যে টেহার মোনা থাকে কোমরও বান্ধা ওই জন্যে আগে কোমর তুই দিয়েছে ওই যে মোনা থাকতো এটাই কেন সবসময় বান্ধা থাকতো আবু হুরায়রা সেটা কিছু হুজুরে দিছে এটা গণ্য আর দেখছেন না এখন কেউ আইলে ছাত্র মধ্যে আগে শোনাইছেন আগে শুনতো এটা বেটা হুজুরে আমাদের দেখেন করে দিলাম কত বছর পর্যন্ত খেজুর পাটলেন খেজুর আর কমে না হুজুরে দিচ্ছেন না আমরা দুধবাড়ির আমের যে কেউ গেলেও আমার বাটা পেলে পইলেও মাফ করতেন সমস্যা বলেছেন কেউ বলেছেন আমরা আরেক ওস্তাদ 8,000 হামে দাস গেলে তার মানে বলে পালাই থাকতো না লাগে ফানটা খাও কথা বরকত আবুরা বলছে শেষ হয় নাকি দাবি একটা ছাগলের মধ্যে রাম থাকে কটা ট্যাঙ্গি দুটো ছাগলের একটা সামনের দুইটারে মাছ উপর দিচ্ছে ট্যাঙ্ক সামনের দুইটা সাইকেল করে
হুজুর সাহেব আয়সার কাছে রাখছেন, হুজুর পছন্দ করেন সামনে চেঙ্গেল কোর্স। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়সাকে দরকার হলে বলেন দাও, ষাটটা টেং হইত, 2টা খাইছে না, 2টা যত। আরেকদিন আয়সা বলে একটা বলে টেং কয়টা থাকে আপনারা কত খাওয়াইতাম, কয়টা থাকে বুঝে বলে আয়সা মাইকটা ঠকছ যে তুমি না মারতাই যতদিন এই ফ্রিজ আজকে আমরা দেশে আছে, যতদিন তুমি হাত দিলে অতদিন ওই ঠেং পাইলে না, ছাগলের ঠেং পাইলে তুমি মাইকটা ঠকছ। আয়সা ঠেং কয়টা দেবো না, খাওয়াইলাম তো, এইটার নাম হইল বরকত, বরকতুল্লাহর ফয়সালা। বুঝছেন তো? আসসালামু আলাইকা। আরে বুঝেছেন নবী আলাইহিস সালাম তো দারুণ, তোমার সালামতিও দিলাম, বরকতও দিলাম, রহমতও দিলাম, 3টে হেলত করে দিলাম। হেলত করে না সরকারে আল্লাহ কি আল্লাহ আলাইকা, আলাইকা মানে না আইয়া নবী তোমার দিলাম, 3টে হেলত দিয়ে দিলাম। এখন বিল পাস হইতো কোন আছে মাল্লা, পার্লামেন্টে বিল পাস হয়, বিল পাস হইবার আগে আরেক মন্ত্রী না যাই এমপি তারা এবার আমার একটা সংশোধনী আছে, এটা বাইট করে বিল তো পাস হইতো, বিল পাস হয়ে আল্লাহ আল্লাহ করে চালাইছে। নবী আলাইহিস সালামে বলেন ওইটা না, এটা সংশোধনী লাগবো। আমি হইলাম জাতির ইমাম, আমি বিশ্ব নবী, আমার উম্মত কতলে আইসি আরো আইব, আর আমার দিলা খালি আলাইকাতে আমার উম্মত কিনা হইল, আর নবীর আজ আমার ইমাম বানাইয়া বানাইল, যাইছো কাজ করবো আমরা লেগে টানছ উপায় নাই। আল্লাহ সংসদে আলাই না, আল্লাহ বলে আলাইকা, নবী কিতা বলে আল্লাহ আলাইকা, হুজুর সাথে আসসালামু আলাইনা, সংশোধনী দিয়া দিছে। যত পয়গম্বর আছে আমার নবুয়তের শরীক ভাইয়েরা আমার ইমাম বানাই বানাইছে, আর আমি একলা নিজের মতলব লইয়া দিতাম, যে ওই তো পারে না আলাই না, যে 3 জনে আমার লাগে এলাট করছো এটা সব আমার পয়গম্বর ভাইয়েরা ওর শরীক আলাই না। এরপরে কিতা আর মাত্র না গুনই বইলে আমরা তো জানা হই জানার রিওয়াজ দিতেছে وعلى عباد الله الصالحين علينا وعلى جميع أمتي এটা কইছেন সমস্ত পয়গম্বররা কোনো ভেজাল নাই, আলাইনা ঠিক আছে, অনুম্মত সবাই ওয়ালা উম্মতি জানা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যত নেককার বান্দা আছে তোমার পৃথিবীতে সবার জন্য আমি চাই সালামত রহমত বরকত। মদ আসেনি যা, জিনা করে আসেনি যা, দালাল আসেনি যা, তারপর জাল ঘরে গিয়ে আসেনি, ট্যাক্সের ঠকাই আসেনি, নেককার বান্দা দুজন এরাত করাইছেন, খালি মুসলমানের অশান্তি কে লাগে মুসলমানের। এখন হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছে জিবরাইল মিকাইল ফেরেশতা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন অন্তর্ভুক্ত, ইবাদুল্লাহ আল্লাহ বান্দা আমার লাগে একজন নেককার ছিল, তুমি নেককার হইলে এলো ভিতরে আসো, তাহলে অশান্তি কেন দাঁড়িয়ে অশান্তি, লন্ডন গিয়ে অশান্তি অশান্তি আল্লাহ চিন্তা করে না দেখ কিটা করছো জালিয়াতি কি বলি মা আপনার তো ফোরেন তো প্রত্যেক দিন হয়
সালামত রহমত বরকত এলো রয়েছে কার জন্য? পয়লা তুমি যে বাদুল্লাহ সালেহীন হয়ে থাকো, নারী হোক পুরুষ হোক, নিশ্চয়ই আরো সে যে বিল ভাসছে তোমার জন্য ভাসছে। তুমি করবা ধোকাবাজি, তুমি করবা মিথ্যা মাছ, তুমি করবা বেনাবাজি। আবার মুসলমান আজকাল কেন দুনিয়াতে মুসলমানদের এত অশান্তি? মুসলমানরা চিন্তা করে আমরা নামাজ এলোই নাই। যথা টাইমে নামাজ সভাপতির হুকুম। আজকে যখন থইলাম ঘটনা গিয়ে দিচ্ছে পয়লাই বাদিল্লাহ ইসমালে, এরপরে ফেরিস্তার কথা। এখন হুজুর এক দিনে আদান হোক, এখন হুজুর রওনা হয়েছে। ঘটনাটাই বুঝে শেষ করতে পারলাম না, আরো 3-4 জন বিচারে জড়িত। ইব্রাহিম দাঁড়াই আসেন, সেটা তো মন তা বুড়াট লাগে। আল্লাহ রসুল আইসেন জিব্রাইল গেছে, চলো জিব্রাইল তো দাঁড়াই আছে। 1 আসমান 2 আসমান 3 আসমান ঘুরে গিয়া মুসা আলাইহিস সালামের দ্বারা আইসেন 4 আসমান। কোরআনের আয়াত আছে ফাওহা ইলা আবদিহি মা আওহা। এটার তো তাফসীর আছে, ব্যাখ্যা তো শব্দ আছে ব্যাখ্যা। আরো কিছু আল্লাহর নবীর কাছে এই কেন আল্লাহ কইয়া দিছে, এই আয়াতে এটা কইয়া দিছে। ওইটা আছে হাদিস, আয়াত আছে ইশারা। নেও তুমি তো যাইবা যাবারে 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের লাগে দিয়া দিলা। এটা হইল তোফা উপটুকন, উপটুকন খালি আছে। এটা হল ডেঞ্জার কথা বড় নাচতে নাচন আসে, ফলা ওই গাছের ফলা আছে। এটা হল উপটুকন তোফা উম্মতের জন্য হাদিয়া। বাহক কেনা হাতে যেন বিবেচিত কথাবার্তা তো যাও যাবে গেছে। এলো 50 নম্বর সাথে বলে আনেছে, কত খুশি। ওর বাড়ি থেকে লাগিয়ে একটু টাকা লাগিয়ে নাই। দেখো গেছে খবর কিটা, বলে খবর কিটা উম্মতের লেগে কি টানছো না দিয়া তো ওর বাড়ি গেলে করতো পাবো আল্লাহ তা ওই দিন সেটা জ্ঞান দিচ্ছি। 50 মসিস মাথা দাঁত দিয়ে লাগছে কই কিনা আমার উম্মতের 2 রক্ত ভর্ত পারছেন আপনি 50 খাওয়া যাবো না। আমি তো খুব বালা ফেস তো ভালো দিব গিয়ে যাও মানে বিরিয়ানি সময় থাকতে যায় কিছু সময় যান হয়। আল্লাহ দরবারে ফিরত গেছেন, আল্লাহ ভাষণ তো হওয়াই কিন্তু ঘুমাইলে কথা 45 থাকবো ভাস 45 তখন বইলা ভাষণ তো কমাইছে। আল্লাহর সেটা কইতাম যে আমার নবী যতবার আইব যাইব তো আরো ধন্য হইব যদি আমি 45 একসঙ্গে কমাইয়া দিই আর 10 ফিরত দিত আরো ধন্য হবে। জীবন একবার সুযোগ হিসেবে আরো বর্ণা নবী বলো নবীর মাটি যেটা মদিনা শরীফ রোজা, এই মাটির দাম আরো দেখতে হয়েছে 9/45 গেলে মোসা বড় নবী না আমরা নবী বড়। মোসাইও জানেন বড় নবী তিনি, কিন্তু পরামর্শ ছোট দিলেও গ্রহণ করা যায়। এখন মেজরিটির বলে পার্লামেন্টে পাস করে একজন সদস্য যে কইল এমপি যে বাড়া কইল না দুই বলল এই চিন্তা কইল বিরোধী দলে মুসা আলাইহিসসালাম কইছেন পরামর্শ বালা দিচ্ছেন না খারাপ, আমরা লাগি ভালো হয়েছে। 2 ওয়াক্ত নামাজ পড়াইতে হয় না 9 বারে ওইটার মতো
কত বেশি কই না 9/42 কমতে বলছে কত তখন মোসা লাগলো বলছে না পারতো না আমার মধ্যে 2 অক্টে পারছে না 5 ওয়াক্ত নামাজ কোন উম্মতের নেই কোন নবীর উম্মতের নেই এসার নামাজ কোন উম্মতি রয়েছে না আমরা আল্লাহ দিচ্ছে এখন বা কেউ আছে রাষ্ট্র সভায় পড়ার কোথায় ঘর চলে পড়ার কথা এটা মরণ ছাড়া গতি নেই তুমি কিনা পাইছো আমাদের আপ ডাউন করাইতে করাইতে 45 পর্যন্ত কমছে আর বলছে কত আরেকবার গেল তুই 5 শেষ খালি একবার জমব আর তোমার কথা শুনি না আমরা তো দেশ চলে যেটা হয়ে গই নিজের মঙ্গল না দেশের মঙ্গল খবর নাই বলেন ইস্তাহিয়াই তুমি রব্বি আমার লজ্জা করে আর যাবো না আমি আল্লাহ তোমার কথা শুনছি এইদিকে মুসার কথা শেষ না হয়েছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়েছে আয় নবী তোমার যেমন শরম করে আমার কাছে ফিরত আইছে আল্লাহ জানেন আসলে 50 উম্মতে পারত না কিন্তু আমারও লজ্জা করে তোমার সওয়াব কমাইছে যা ভাষণ তো ঠিক মতো বলো 50 সওয়াব তোমার এখানে রাখলাম এরপরে ফিরত আইলাম মক্কা ঘটনা শেষ হয়েছিল এটা শেষ হইলে পরে আরো 3 ধাপ থেকে জানাতে যাবে আজকের মতো কালকে তো শুক্রবার কিছু লেই দিল অসুবিধা নাই শনি রবিবার আসনমুদ্দিন সাহেব আইব ক্যানাডার থেকে আপনারা আসবেন ইনশাআল্লাহ।